আপনারা জানেন আমরা যেভাবে আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা প্রত্যেকটি স্টেপ আমরা অনুসরণ করে আজকে আমরা শেষ ধাপে এসে উপনীত হয়েছি। আজকে প্রচারণা নেই। আগামীকাল সকাল 8টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত ডাকসু এবং হল সংসদ নির্বাচন 2025-এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আপনাদেরকে এটাও ঘোষণা দিয়েছিলাম ভোট গ্রহণের পরপরই আমরা ভোট গণনা করব এবং এক পর্যায়ে আমরা ভোটিং রেজাল্ট প্রত্যেকটি কেন্দ্র থেকে পাবলিশড হবে। আমরা এবং আপনারা সবাই দেখছেন, প্রত্যেক দিন আপনারা ওয়াচ করতেছেন, অবজার্ভ করতেছেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ডাকসু এবং হল সংসদ ইলেকশনে অংশগ্রহণ করতেছেন। কারো ভিতরে কোনো ধরনের ভয় ভীতি সংখ্যা কিছুই নেই। আপনারা নাম্বার অফ আমাদের ক্যান্ডিডেট দেখে আপনারা বুঝতে পারছেন 471 জন ডাকসুতে তারা বিভিন্ন পদে ক্যান্ডিডেট, ইভেন হল সংসদে 1000-এর উপরে ক্যান্ডিডেট বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। এর থেকে বোঝা যায় ডাকসু দীর্ঘদিন পরে হওয়ার কারণে এটাকে ছাত্রছাত্রীরা একটা গ্রেট অপরচুনিটি মনে করছে যে আমাদের একটা সুযোগ, বাংলাদেশে দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা নেই, সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে ডাকসুতে একটা চমৎকার একটা ইলেকশন মাধ্যমে তাদের নেতৃত্ব তারা তৈরি করবে, যেই নেতারা আগামী দিনে তাদের বিভিন্ন দাবিগুলো আদায় করে তাদের যে কলিগ আছে তাদেরকে আশ্বস্ত করবে। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারাও দেখছেন, আমরাও দেখছি এখন অনেক ভালো। কোনো ধরনের সংখ্যা আপনারাও দেখেন নাই, আমরাও দেখছি না, কোনো পক্ষ থেকে দেখছি না। আমরা সকাল 4টা থেকে যে কথাটা বলছি সকাল 8টা থেকে বিরতিহীনভাবে 4টা পর্যন্ত চলবে এবং 4টার মধ্যে কেউ যদি ভোটিং আঙ্গিনায় লাইনে থাকে আমরা তাদেরকে ভোট দানের ব্যবস্থা করব। এখানে কোনো ধরনের কার্পণ্য হবে না। এরপরে আমরা আপনাদেরকে এটাই বলতে চাই, আপনাদের মাধ্যমে আমাদের সকল ছাত্রছাত্রী যারা বৈধ ভোটার তাদের প্রতি আমাদের আহ্বান, ডাকসু তাদের প্রাণের দাবি ছিল, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবি ছিল। তারা যাতে আবাসিক অনাবাসিক সকল ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে এসে তাদের ভোট প্রদান করে, এই আহ্বান আমাদের থাকবে। আমাদের এখানে আমরা আমাদের কমিশনের পক্ষ থেকে সকল ব্যবস্থা তাদের জন্য করে রেখেছি। আপনারা জানেন আমাদের 8টি কেন্দ্রে 18টি হলের ভোটদান অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেনও কেন্দ্রে যে সকল ভোটদানের জন্য বুথ সহ যা যা করা দরকার আমরা অলরেডি করে ফেলেছি। আর আপনাদেরকে এটাও নিশ্চিত করতে চাই, ভোটদান প্রক্রিয়াতে সময় নিয়ে অনেকে শঙ্কা করছিল, আমরা সেই ক্ষেত্রে 810টা বুথের ব্যবস্থা করেছি যাতে কোনো ছাত্রছাত্রী লাইনে এসে যাতে কোনোভাবে অপেক্ষা করতে না হয়। আর আমরা দেশবাসী সহ আপনারা যারা আছেন সবার কাছে দোয়া চাই, বিশেষ করে আপনাদের সহযোগিতা চাই, আমাদের ছাত্রছাত্রীদের সহযোগিতা চাই, আমাদের সকল অংশীজনের সহযোগিতা চাই, সরকারেরও বিভিন্ন এজেন্সির আমরা সহযোগিতা চাই। কারণ এত বড় একটা মহান কাজ আমাদের এই ছোট্ট একটা কমিশনের পক্ষে শেষ করা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং হতে পারে। সেজন্য আমরা সকল মহলের পক্ষ থেকে আমরা সহযোগিতা চাই যাতে আমরা সুষ্ঠুভাবে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল একটা নির্বাচন জাতিকে উপহার দিতে পারি। এই ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীরা এখানে সবচেয়ে হিস্টোরিক্যাল রোলটা প্লে করবে, যেভাবে তারা 52, 69, 71, 90, 24-এ পালন করেছিল। ডাকসু হবে একটা মডেল নির্বাচন। এই নির্বাচনকে যাতে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সহ সবাই যাতে এটা অনুসরণ করতে পারে, এই মডেলটা আমাদের ছাত্রছাত্রীরা তৈরি করবে, এটাই আমরা আশা রাখি।
এবং সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে এই ভোটদান প্রক্রিয়াকে সম্পন্ন করবে। এই ছিল আমার পক্ষ থেকে আজকের আপনাদের সকল গণমাধ্যমের সকল প্রেস, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, আপনারা অনলাইনে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে, আমার সকল কমিশনের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা না থাকলে আমাদের মেসেজগুলো সবার কাছে যেত না। আর পরিশেষে অনেক সময় আপনাদের সাথে হয়তো কোনো না কোনোভাবে একটু এদিক সেদিক হয়েছে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ।